গুরুকুলের সত্যিই আমার গর্বিত আমি যে আজকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল থেকে শুরু করে যত টিম এখানে চলে, নন টেকনিক্যাল থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে, যে একের পর এক স্টুডেন্টের সেই যে ফাইনাল সিলেক্টেড যারা, তাদের এই জিনিসটা আমাদেরকে সমস্ত টিম স্যারেদের আরও উৎসাহিত করে যে আরও গুরুকুলকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সবথেকে বড় কথা যেটা, যে যাদের জন্য গুরুকুল আজও এই এগিয়ে চলেছে, সেই সব ফাইনাল সিলেক্টেড স্টুডেন্টদেরকে যখন তোমাদের সামনে নিয়ে আসি, তাদের যে মূল্যবান কথা, তারা কিভাবে প্রস্তুতি নিয়েছে, তাদেরকে স্যারেরা কিভাবে পড়িয়েছে, এবং সবসময় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তোমাদের এই যে পরিচিতিটা হয়, যখন তোমরা মেকানিক্যাল থাকো তারা ইলেকট্রিক্যালের কেউ আসছে, কেউ সিভিলের আসছে, কেউ আইটিআই ফিটার আসছে, কেউ ইলেকট্রিশিয়ান আসছে, কেউ জেনারেল থেকে পুলিশের আসছে, কেউ ধরো পিএসসি থেকে আসছে। তো তোমাদের সমস্ত জায়গাটা তোমরা জানতে পারো যে কিভাবে এখানে পড়ানো হচ্ছে, কি বিষয়টা হচ্ছে। তো এইগুলো ছিল আমার মূল কথা। তো সব কথাই আজকে শুনবে আমাদের পার্থর মুখ থেকে। পার্থ যে চাকরিটা পেয়েছে, তো তোমরা জানো যে খুব রিসেন্ট রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্ট হয়েছে। সেই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্টে ফাইনাল সিলেক্টেড আমাদের পার্থর জন্য একটু হাততালি হোক। তো সেই পার্থ বাড়ি কোথায়, কিভাবে ও প্রিপারেশান নিত, এখানে কোথায় থাকতো, সেগুলো সব ওর কাছ থেকেই শুনবে, কোন কলেজ থেকে প্রিপারেশান নিয়েছে। তার আগে আমি বলবো আমাদের রামকৃষ্ণবাবুকে যে স্যার আমাদের পার্থকে একটু উত্তরীয় দিয়ে আমরা প্রথমে বরণ করে নিচ্ছি। তো পার্থ, তুমি এদেরকে বলো, অনেকে নতুন আছে, অনেকে একদম নতুন, যারা যারা নতুন আছে তারাও যেমন তোমার কাছ থেকে নিতে পারবে। এবং বেসিক্যালি তুমি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটোই প্রিপারেশান নিতে। টেকনিক্যাল এখানে তুমি যেহেতু ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের স্টুডেন্ট, তো সেখানে টেকনিক্যাল কেমন ক্লাস হতো, আর নন টেকনিক্যাল ক্লাস তো তুমি করেইছো, বিভিন্ন ট্রেডের আমিও ছিলাম, সেখানে পড়াতাম। তো এগুলো তোমার ওভারঅল কেমন লেগেছে? প্রথমেই তুমি বলো তোমার বাড়ি কোথায়, কিভাবে এখানে এলে, আর কিভাবে এই প্রস্তুতিটা তুমি শুরু করেছিলে? আমার বাড়ি কোলাঘাট, পূর্ব মেদিনীপুর। আমি এখানে প্রথম এসেছিলাম এখানে কলেজ করতে, কারণ কলেজ আমার জ্ঞান ঘোষ। তখন আশিসদা বলে একজন ছিল, তার মেসে থাকতাম। সেই আশিসদার থ্রুতে আমি এখানে এসেছিলাম। তারপরে আশিসদা বহুত দিন আগে থেকে আমাকে বলেছিল যে এখানে আসতে, কিন্তু তখন আসিনি। তারপরে ভাবলাম যে আর তো কোম্পানি তখন লকডাউনের সিজন চলছিল, কোম্পানি আসছিল না, তার জন্যে এখানে এলাম। এখানে পরিবেশ, পড়াশোনার জন্য পরিবেশ খুবই ভালো। তারপরে এখানে রিজনিংয়ের যে স্যার থাকে, নন টেকনিক্যালের ক্ষেত্রে রিজনিং বা ম্যাথের যে স্যার, ম্যাথের যে রেলের জন্য যে চাকরির জন্য যে শর্ট ট্রিকগুলো, সেই শর্ট ট্রিকগুলো প্রচুর কাজে লাগে। তারপর টেকনিক্যালের তো টুইন স্যার আছে, টেকনিক্যালের ক্ষেত্রে টুইন স্যার অসাধারণ স্যার, তার কোনো কোথায় হয় না। সে একমাত্র ইলেকট্রিকে, আমি মনে করি এখানে একমাত্র সেই স্যারই যে ইলেকট্রিক ব্রাঞ্চটাকে ধরে রেখেছেন, তার মতন আর কোনো হয় না। তারপর এপাশে সাইকো স্যার আছে রামকৃষ্ণবাবু, সাইকো স্যার যেভাবে করিয়েছিল সেটা খুবই ভালো লেগেছে। তার জন্য সাইকোতে প্রচুর সুবিধা হয়েছে। সাইকোটা এমন একটা জিনিস রেলের এই এলপির ক্ষেত্রে, যে সাইকো প্রত্যেকটা ব্যাটারিতে পাস না করলে সেটা আর সম্ভব নয়। একটা ব্যাটারিতে কেটে গেলে পুরোটাই কেটে যায় এত দূর পড়ার পরে। তাই বলবো এখানে পড়ার জন্য খুবই ভালো। তোমরা এসেছো, এইটার ক্ষেত্রে অন্যান্য ছেলেদের থেকে অনেক এগিয়ে গেছে, এটা বলতেই হবে, কিছু করার নেই। তাছাড়া আর কি, ধরে থাকো, অবশ্যই হবে, একদিন না একদিন তো অবশ্যই হবে। আগে এর মাঝখানে আমি ইন্টারাপ্ট করছি, ও যার কথা বললো আশিস, সেই আশিস কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে জোনে কিন্তু ফার্স্ট হয়েছিল। সেই আশিসের থ্রু দিয়ে ও এসছে। সেই সময়কার রেলে একাধিক ছেলে চাকরি পায়, তার মধ্যে আশিস কিন্তু টপারও ছিল এখানে আমাদের ব্যাচে। তাছাড়াও আরও আছে, অনেকেই আছে, দেবুদা বলে আছে, সে ডিআরডিওতে, ইসরোতে আছে, ইসরোতে টেকনিশিয়ান। আর একজন পিএসসি, এখানে পিএসসি পেয়েছে, দেবনাথ দা বলে, সে আছে। তারপর এই রিসেন্ট তোমাদের মেকানিক্যাল থেকে পেয়েছে অতনু বিট বলে, চেনো মনে হচ্ছে, সেও আমাদের মেসেই থাকতো। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি এখান থেকে সব জানাশোনা, এইভাবে যোগাযোগ, এখানে আসা। তারপর আর মক টেস্টগুলো আমাদের কেমন ছিল? মক টেস্ট অসাধারণ। মক টেস্ট এখানে স্যারের মোটিভেট অন্যরকম, যে আগে তুমি মক টেস্ট যে নিজেকে জেনে নাও যে কীরকম আছো, তারপর সেখান থেকে ইমপ্রুভ করো। কারণ প্রথম এখানে এলে প্রথম একটা ব্যাপার হচ্ছে, প্রথম দিন থেকে মক টেস্ট চালু। এবার প্রথম দিন এসে মক টেস্ট দিয়ে তুমি ডিমোটিভেট হবেই, তার কারণ প্রথম দিন তুমি 2 পাবে কি 5 পাবে, কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে ওই 2 থেকে
2 থেকে 5 থেকে 50 তুলতে হবে, কিছু করার নেই। আর তার জন্যই মক টেস্ট নেওয়া। ঠিক আছে, তো এইভাবে প্রিপারেশনটা, তোমার বাড়িটা কোথায় একটু বলো এদের? পূর্ব মেদিনীপুর কোলাঘাট। কোলাঘাটে বাড়ি। কোলাঘাটের কেউ আছো নাকি এখানে? আচ্ছা আচ্ছা, পূর্ণেন্দু কোলাঘাটের দিকে বাড়ি, রাধামণি। আচ্ছা আচ্ছা, সেম কলেজ, জ্ঞান ঘোষ। জ্ঞান ঘোষের তো আমাদের এখানে মানে প্রচুর ছেলে সাকসেস। জ্ঞান ঘোষের যারা পুরনো ছেলে, কেএমসিতেও প্রচুর জন আছে, পিএসসিতেও আছে, জ্ঞান ঘোষের প্রচুর ছেলে সাকসেস। তো সেইভাবে প্রিপারেশনটা নাও তাহলে, যেভাবে ও নিয়েছে। তোমার কোন রেলে হয়েছে একটু বলো? আমার হয়েছে ইস্ট কোস্ট জোন, ভুবনেশ্বর। আচ্ছা। এখন মেন ডিভিশন হচ্ছে খুর্দা। এই ট্রেনিং 20 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেইভাবে তোমরা প্রিপারেশান নাও। হ্যাঁ, সবাই পাবে, যারা যারা প্রিপারেশান নিচ্ছে।